হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে মহাশিবরাত্রি, প্রত্যেককেই জানাই শিবরাত্রির শুভেচ্ছা। প্রত্যেকের জীবনে দুঃখ দুর্দশা জড়া সমস্ত কিছু কেটে যাক, এটুকুই বলি। তো যাই হোক, চলে আসি টপিকে, প্রতিদিনের মতন টপিক। হ্যাঁ, বাবার ব্যাপারেও কিছু বলবো, মায়ের ব্যাপারেও কিছু বলবো। প্রথম কথা বলি, এই যে মা আজকে ভিডিও দিল না, মানে এটা ভীষণ হাস্যকর লাগলো আর কি। যে কালকেই বাচ্চা ডাকলো রাইমসের মাধ্যমে, বাচ্চা আমরা শুনেছি বাচ্চা ডেকেছে রাইমসের মাধ্যমে। এত তখন না, যখন রাইমসটা ও বলছিল, এত মনটা না মোচড় দিয়ে উঠলো, কি বলবো। ও তো বাচ্চা, ও বোঝে না, ও জানে যে একটা মানুষের হচ্ছে মাম্মি ড্যাডি দুজনেই থাকে, কিন্তু ওর কপালটা দেখো। জানি না ওর কপালে আরও কী কী লেখা রয়েছে, কি কি হতে পারে। তো সেখানে বাচ্চার প্রতি যে টান মায়ের, বাচ্চাকে দাবি না করে, যে প্রসেসে দাবি করলে বাচ্চা পাবে, যেটা হচ্ছে কাস্টাডি ফাইল করলে, সেই কেস তো এখনও করেনি। যে প্রসেসে করলে বাচ্চাকে পাবে সেটা মা না করে এখন টাকার দাবি করেছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে বাচ্চা এত সুন্দর করে ডাকলো, মানুষের মন তো একদম কি বলবো, এমনিতেই পাল্টি খেয়ে যাবে মন। এটাই হচ্ছে ব্যাপার, যে না, বাচ্চার কাছে আমি ছুটে চলে যাই। বাচ্চা ডাকলো বলতে কি, রাইমসের মাধ্যমে বলতে চাইলো। তো সেক্ষেত্রে মা কি করেছে শুনলাম, টাকার দাবি করেছে, মোটা অঙ্কের টাকার দাবি করেছে। আর সত্যি কথা বলতে, বাবার যে ডিসিশানটা নিয়েছে টাকার ব্যাপারে, জানি না ওই তরফ থেকে কোনো কিছু কথা এখনও আসেনি, সত্যি মিথ্যা জানি না, বাট বলেছে যখন সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই সত্যি। তো সেক্ষেত্রে বাবা যে ডিসিশানটা নিয়েছে আমার মনে হয় একদম সঠিক নিয়েছে। কারণ অলরেডি তো অনেক কিছুই নিয়ে চলে গেছে, কিন্তু যেটুকু পড়ে রয়েছে, জমি জমা যেটুকু পড়ে রয়েছে, সেটা কিন্তু সত্যিই এই বাচ্চাটার ভবিষ্যৎ। কারণ বাবার আজকে ইউটিউব আছে, নতুন প্রজেক্ট কি ব্যবসা করবে, তো সেক্ষেত্রে সেটাই কতটা সাকসেসফুল হবে তার কোনো কিন্তু ঠিক নেই। সত্যি কথা, আজ থেকে যখন কৃষাণু বড় হবে, তখন যখন বড় হবে এই জমি বেচেও কিন্তু ওর লেখাপড়া, হায়ার স্টাডিজের জন্য কিন্তু প্রয়োজন পড়বে। তাই সত্যি কথা। তবে একটা কথা বলবো, বাবা যে ডিসিশানটা নিয়েছে খুব ভালো ডিসিশান নিয়েছে, কিন্তু তার সঙ্গে যে কথাটা একটা বলেছে যে নিজের জীবন শেষ করে দেবো, তবু বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না, এই কথাটা কিন্তু বলাটা ঠিক হয়নি। কারণ ও যদি নিজেকে শেষ করে, বাচ্চার ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত হবে না। কারণ একজনের সাথে একজন কিন্তু রিলেটেড, রিলেট করা রয়েছে। তো সেক্ষেত্রে শুধু বাচ্চার ভবিষ্যৎ ক্ষতি হবে তা নয়, নিজের জীবন দিয়ে হলে যদি বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হতো, তাহলে কিন্তু সব বাবা মাই কিন্তু সুন্দর করতো। তাই এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে মনে হয় বাচ্চার বাবার না বলাই ভালো। এটা গেল একটা কথা। তো মা হচ্ছে টাকা দাবি করেছে, অ্যাকচুয়ালি সেটা মা যে টাকার পেছনে ছোটে এবং টাকার জন্য যে বড্ড তার লোভ, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। যদি টাকার পেছনে না হতো বা মোহ লোভ না হতো, না, টাকার পেছনে লোভ কিন্তু সবারই থাকে। লোভ মোহ ত্যাগ করলে মানুষ আর মানুষ থাকবে না, ভগবান হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে যদি কি বলবো, বেফালতু টাকাগুলো যদি পেয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। যেমন সোনার খনি থেকে শুনেছি সোনা উধাও হয়ে গেছে, কিভাবে হয়েছে না হয়েছে আমরা সকলেই জানি, যেটা শুনেছি। তো এত কিছু চলে যাওয়ার পরেও, এবং এই সোনার ব্যাপারটা বারবার বারবার যখন উল্লেখ করা হয়, সে কিন্তু একবারও এসে কোনো ব্যাখ্যা দেয়নি, কথা কাটেনি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে বললাম, মৌনতা সম্মতির লক্ষণ, তো আমরা ধরেই নেব হ্যাঁ সোনা চুরি গেছে। তো এবারে মোটা টাকা যেটা দাবি করেছে, সত্যি তাই, ব্যবসা করছে, মায়ের কথা বলছি, ব্যবসা করছে, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, যার হাত ধরে বেরিয়েছে তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। মোটা টাকা দিলে তবে নাকি ডিভোর্স পাওয়া যাবে। যাই হোক, একদম মায়ের কথাই কিন্তু বাবা বলল আমার ডিভোর্সের প্রয়োজন নেই। সত্যি এদের ডিভোর্সে দুজনের কারোরই প্রয়োজন নেই। এরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকবে, কিন্তু বাদবাকি যা যা করবার এরা অনায়াসে করতে পারবে। তো তা এইভাবে সারাটা জীবন থেকে বাচ্চাটার ভবিষ্যৎ সত্যিই কি তারা ভাবে? এই যে বললো বাচ্চার ভবিষ্যতের জন্য আমি আমার নিজের জীবনটা দিয়ে দিতে পারি, তো এখানে কি প্রকৃতই বাচ্চার ভবিষ্যৎটা ভাবা হচ্ছে? অবশ্য কিন্তু এই বাবাকে দোষ দেবো না, কারণ এখানে মাও কিন্তু জড়িত। মা যদি বাচ্চার ভবিষ্যৎ ভাবতো, তাহলে টাকা ডিমান্ড করতো না, এবং টাকা ডিমান্ড করে কি করে সেটাও বুঝতে পারি না। সবচাইতে বড় কথা কি বলতো, যে আমি নিজে বেরিয়ে এসেছি, পরকীয়া করেছি, হেক্স চ্যাট করেছি, হ্যানাত্যানা অনেক কিছু করেছি, আমি নিজে বেরিয়ে এসেছি, তারপরে আমার দোষে সংসারটা ভেঙেছে, আবার আমিই টাকা চাইবো? ডিভোর্সটা
মানে তার যে প্রয়োজন নেই, কারণ ডিভোর্স ছাড়াই সে ফ্ল্যাটে ভাড়া নিয়ে হোক, নিজে নিয়ে হোক, যেভাবেই হোক সে কিন্তু সংসার অলরেডি করছে। এই যে ব্রেকআপ ট্রেকআপ ফোকলা গামলা একদম কিচ্ছু নয়, সে কিন্তু রীতিমতো সংসার করছে। তো সেক্ষেত্রে তার কাছে ডিভোর্সটা কোনো প্রধান জিনিস নয়। হলে হলো, না হলে না হলো। যদি টাকার বিনিময়ে হয় তো হয়ে গেল, ব্যাস ঠিক আছে, তাহলে টাকাও পেয়ে গেলাম, ডিভোর্সও পেয়ে গেলাম। যেটা লুকিয়ে লুকিয়ে করছি সেটা খুল্লা করব, এই হচ্ছে ব্যাপার। আদার্স কিন্তু এর মধ্যে কোনো কিছু মানে এমন কিছু হ্যাভক চেঞ্জ হবে না। কারণ একটা ছেলে বা মেয়ে ডিভোর্স না হলে আমরা জানি সংসার করতে পারে না, কি বলবো, কোনো কিছু করতে পারে না, সবটাই ইললিগাল। বাট এরা হচ্ছে নাকের ডগা দিয়ে সব কিছু করছে, তো কোনো ব্যাপার নয়, ডিভোর্সটা কোনো ব্যাপারই নয় এদের কাছে। তো সেই জন্য ডিভোর্স যেমন চলছে তেমন চলুক। তবে একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের কি বলবো, মানে ইউটিউবে বলাও বারণ, তো যাই হোক এই ধরনের জিনিস প্রমোট করা কিন্তু উচিত নয়, যে নিজের জীবনটা শেষ করে দেবো। তো এই জিনিসগুলো মানে কি বলবো, বললে একটা নেগেটিভ বার্তা ছড়ায়। সে তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো ইনফ্লুয়েন্সার যদি এই ধরনের কথাবার্তা বলে তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আর সবচাইতে বড় কথা, যে বোকার মতো কথা বলে যে আমি আমার জীবন শেষ করলে যদি বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত হয়, সেটা কিন্তু কখনো নয়। তো এবারে আসি হচ্ছে, এরই মধ্যে কেউ একজন কমেন্ট করেছে, কমেন্টটা দেখে ভীষণ হাসি পেলো আমার। কমেন্ট করেছে একজন মানে ভিউয়ার্স, অবশ্যই মায়ের পক্ষে। সে কমেন্ট করেছে, হ্যাঁ ওই জমি দেখিয়েই তো আমাদের মিনাকে নিয়ে নিয়েছিল, মানে বিয়ে করেছিল ওই জমি দেখিয়েই তো। আর ওদিকে তো ছেলের পড়াশোনা কিচ্ছু হবে না, কেন বাপ মূর্খ, সব মূর্খ পরিবার একটা। তো সেক্ষেত্রে ওই জমি দেখিয়েই বাচ্চাটার আবার বিয়ে দেবে। কি ধরনের এদের মানসিকতা বুঝতে পারি না, সত্যি কথা বলতে। মানে এই ধরনের ভিউয়ার্স মানে কি করে এই ধরনের কমেন্ট করে। একটা বাচ্চার পড়াশোনা হবে কি না হবে তারা এখন থেকে প্রেডিকশান করে ফেলে। তার মানে বুঝতে পারছো এদের মানসিকতা কত। কারণ বাচ্চার সাথে কারোর শত্রুতা নেই, এপক্ষ ওপক্ষ সপক্ষ বিপক্ষ প্রত্যেকেই চায় বাচ্চাটার ভালো হোক। এবার ভালো হওয়ার ধরনটা হয়তো আলাদা, কারোর মনে হয় মায়ের কাছে থাকলে ভালো হবে, কারোর মনে হয় না ওর নিজের বাড়িতে থাকলে ভালো হবে, সেটা ধরনটা আলাদা। বাট আমাদের কিন্তু প্রত্যেকের চাওয়া বাচ্চাটার ভালো হোক। কিন্তু এখানে বাচ্চাটার লেখাপড়া তো হবে না, কারণ পরিবারের সব মূর্খ। অ্যাকচুয়ালি অনেক দেখা যায় এরকম মূর্খ পরিবার থেকে গিয়েও কিন্তু বাচ্চারা মানে কি বলবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অনেক রিক্সাওয়ালার ছেলে ডাক্তার হয়েছে, এরকম শোনা যায়। তো সেক্ষেত্রে কে কি নিয়ে এসেছে সঙ্গে করে, মা সরস্বতী কার কাছে কতখানি বিদ্যা ঢেলে দেবে, সেটা কিন্তু কেউ আগে থেকে প্রেডিকশান করতে পারে না। এবং জমি দেখিয়ে বিয়ে, একটা কথা বলি, জমি দেখিয়ে বিয়ে করেছিল খুব ভালো কথা, কারণ সে তো সবসময় বলে আমি চাষি ফ্যামিলির ছেলে। তো সেক্ষেত্রে চাষি ফ্যামিলির ছেলে তো জমিই দেখাবে। তো তখন কি ওই গামলার বাপ মা কানা ছিল, মানে চোখে তাদের ছানি পড়েছিল, মানে পরিবারের সবার, যে জমি দেখলো আর ছেলের ঘাড়ে দিয়ে দিল? নাকি মেয়ের কোনো গলতি ছিল, ফল্ট ছিল, সেই জন্য জমি থাক বা না থাক, কাজ করুক কি না করুক, অব্রাহ্মণ হোক, বয়স্ক হোক, অশিক্ষিত হোক, চলো এর ঘাড়েই গজিয়ে দিই, এরকম একটা ব্যাপার ছিল। তাই সব দোষটা কিন্তু ছেলে পক্ষকে দিলে হয় না, মেয়ে পক্ষ দেখে শুনে যেচে থেকে সব কিছু করে তবে কিন্তু মেয়েকে দিয়েছে। তো যাই হোক, বাচ্চাটার জন্য কেউ এরকম ভাবতে পারে, মানে এরকম একটা অভিশাপ বলতে পারি দিতে পারে, সেটা কিন্তু সত্যি মানে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এবার চলে আসি হচ্ছে, কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, বাবা বলছে কন্ট্রোভার্সি ভিডিও দেখি না। তার আগে মায়ের একটা কথা বলি, আজকে ব্লগ দিল না। আমি মনে মনে ভাবছিলাম, আহারে কি কষ্টে আছে যে বাচ্চা কালকে ওরমভাবে রাইমস বলে ডাকলো, কাম টু মি। তো মা কি ছুটে ছুটে চলে গেল বাচ্চার সঙ্গে দেখা করতে, মানে একটা জোকস। যাই হোক, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি, হয়তো আমরা জানি ওই যে ফোকলা ভীষণ হর হর মহাদেবের ভক্ত, ভীষণ ভক্ত। তো সেক্ষেত্রে দুজনে মিলে খুব ভালোভাবে হয়তো শিবরাত্রি পালন করছে। মানে জাস্ট আমি, এটা আমার অনুমান আর কি, অনুমান, এটা কোনো কথা নয়। তবে আমার মনে হচ্ছিল সকাল থেকে ব্লগিং করেনি, মানে দেয়নি, তো হয়তো বাচ্চার টানে শোকে একদম মর্মাহত মা শুনেছে না। ও তো আবার অবশ্য বাচ্চার বাবার ভিডিও দেখে না, কারণ দেখলে ওর নাকি কষ্ট হয়। ও মা, এটা কি করে সম্ভব যে বাচ্চার, যেখানে আমার বাচ্চার অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাকে দেখতে পাবো, সেই ভিডিও আমি দেখবো না? যে যত মানে কি বলবো, যত শত্রুতাই থাকুক না কেন নিজেদের মধ্যে, নিজের বাচ্চাকে দেখার জন্য কিন্তু একবারের জায়গায় চারবার দেখবে, মা যদি প্রকৃত হয়। এ তো আবার শুনি এর শুভাকাঙ্ক্ষীরাই বলে, এর সাপোর্টাররাই বলে ভেতর থেকে খবর নিয়ে, যে ও নাকি দেখে না।
তো যাই হোক, এবারে আসি বাচ্চার বাবার ব্যাপারে। সে বলছে যে মানে ধমকের সুরে চমকের সুরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মানে কথা বলছে বা কিছু ভিউয়ার্সদের কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে। তো সেখানে আনসারগুলো যখন দিচ্ছিল তখন দেখেছো তার চোখ, তার ফেস এক্সপ্রেশন যেন একটা মানে কি বলবো, ডোন্ট কেয়ার ভাব। অ্যাকচুয়ালি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও আমি দেখি না, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখা অনেক দিন ছেড়ে দিয়েছি, বাট কন্ট্রোভার্সি জোনে কী কী নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমি ঠিক জানতে পেরে যাই। কিভাবে না দেখলে জানতে পারবো কি করে? আমারও তো সময়ও নেই, বললো আমারও তো সময়ও নেই। সেই তো মন্ত্রিসভার কাজ নিয়ে রেখেছে, তো মন্ত্রিসভা এখন বড় মানে হাইফাই কাজ করছে, তারা তো সময়ও নেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখার। কিন্তু কন্ট্রোভার্সি জোনে কী নিয়ে আলোচনা হচ্ছে, কোনখানে কী বলছে, কোথায় স্কুল নিয়ে আলোচনা হচ্ছে, কে কী করছে, কে কোন পয়েন্টটা তুলে ধরছে, একদম পুঙ্খানুপুঙ্খ সব দেখে। তা না হলে সেগুলোকে ব্যাখ্যা দিতে কী করে আসতে পারে, কি করে জানবে? ব্যাখ্যা দিতে আসে। কেননা এই যে দেখো, গামলাকে নিয়ে এত কথা হয়, এই যে ফোকলা হ্যানা ত্যানা, গামলা কিন্তু অন্যভাবে বুঝিয়ে দেয়। এই যে বাইক কাণ্ডর পরে অন্যভাবে বুঝিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে জামাইকে ডাকো, জামাই আসবে না, ওর বাবা বলেছিল। পরের দিন বিড়ালকে বলছে এই যে জামাই। এইভাবে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না, অথচ তারপরে তার ব্যাখ্যা দিতে আসা, স্কুলের সমস্ত প্রমাণ নিয়ে ব্যাখ্যা দিতে আসা। তো ব্যাখ্যা কি করে দিতে আসে সেটাই হচ্ছে আমার প্রশ্ন। এবং হ্যাঁ, যে পয়েন্টগুলো ব্যাখ্যা দিলে মনে হয় ভালো হবে সেগুলো কিন্তু দিতে আসে না। যেমন ধরো, ওর কমেন্ট বক্সেই লিখেছে, দাদা তোমার ঘরটাকে নিয়ে সবাই বলছে, প্লিজ ঘরটা দেখিয়ে দিলে, ঘরটা দেখিয়ে দিয়ে তাদের মুখটা অন্তত বন্ধ করে দাও। মানে যেভাবেই যতটুকুই কাজ হয়েছে, কাজ কমপ্লিট করে দেখাবে বলেছিল, হয়তো এখনও কাজ চলছে, ভালো কথা। যেভাবে যতটুকুই হয়েছে অন্তত কিছুটা তুমি ঘরটা দেখিয়ে দাও। লাভ রিয়াক্ট দিয়েছে, কিন্তু আদৌ কি দেখাবে? না, ওটা দেখানো সম্ভব হবে না হয়তো। ওটা মানে কি বলবো, ওটা অদেখাই থেকে যাবে। কারণ ওখানে হয়তো কেউ বাস করবে, সে হয়তো ব্লগিং করবে, আর সেই জন্য পরবর্তীকালে সমস্যা হবে। সবটাই আমি ফিউচার টেন্সে বললাম। তো সেক্ষেত্রে তখন সমস্যা হতে পারে, সেই জন্যই হয়তো ওই ঘরটুকুকে বাদ দিয়ে রেখেছে। তো যাই হোক, সেটা পরের কথা। এবারে হচ্ছে তোমার কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না, কিন্তু আমি তার সমস্ত ব্যাখ্যা দিতে আসি। তো এটা গেল একটা ব্যাপার, গলায় খালি কাশি হচ্ছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার গেল। কিন্তু একটা কথা বলি, এই যে বাবা বলল যে জমি জমা বেচে আমি ছেলের ভবিষ্যৎ করব, হ্যান করব ত্যান করব, মানে বাবা কি পুরোপুরি শিওর যে ছেলে তার কাছেই থাকবে? মানে এটা একটা প্রশ্ন। কারণ যেহেতু কেস এখনও চলছে, মানে বাবাও পেতে পারে, মাও পেতে পারে, মাও লড়াই করছে, বাবাও লড়াই করছে। হ্যাঁ, মা কিন্তু সঠিক পদ্ধতি, যেটা করলে বাচ্চা তাড়াতাড়ি পাবে সেটা করেনি, বাট চেষ্টা করছে। তো সেখানে কি বাবা একদম শিওর যে ছেলে আমিই পাবো, আমাকেই ভবিষ্যতে টানতে হবে? হ্যাঁ, বাবা হিসেবে তো অবশ্যই দায়িত্ব থাকবে, সে তো মায়েরও থাকবে, কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য সে সব করতে পারে, ভালো কথা। বাবা সত্যি কথা বলতে আমি দেখেছি যতটুকু ভিডিও থেকে যতটুকু বুঝতে পারি, সামনাসামনি তো চেনা পরিচিত নেই, তবে এটুকু বলতে পারি, ভালো স্বামী কতটা বলতে পারবো না, ভালো ছেলে কতটা বলতে পারবো না, বাট ভালো বাবা কিন্তু ও। অনেক বাবাকে দেখেছি অনেক ইগনোর করে, মানে সবটাই মানে ওই টাকা পয়সা দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেললাম, ব্যাস ওই পর্যন্ত। বাট অনেকে বলবে হয়তো ক্যামেরার সামনে এসে অতটুকুই করে, তারপরে ক্যামেরার অফ ক্যামেরায় দেখা যায় না, সেটা কিন্তু নয়। সেটা যদি হতো না, তাহলে কিন্তু বাচ্চার যে রিয়াকশান, বাবাকে দেখলে পরে পাগল হয়ে যায়, সেই যে ভালোবাসা, সেই যে মুখে হাসি ফুটে ওঠে, একটা আনন্দ ফুটে ওঠে, সেটা কিন্তু বাচ্চাটার মধ্যে দেখা যেত না। তাই বাচ্চার প্রতি কিন্তু ওর লাভটা একদম রিয়েল লাভ। আর কার প্রতি কী আছে না আছে সেটা পরের কথা, কারণ সেটা আমরা একরকম ভেবেছিলাম, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম দাঁড়িয়েছে। কিন্তু বাচ্চার প্রতি এখনও যতটুকু দেখতে পাই, বাচ্চার প্রতি কিন্তু যথেষ্ট ভালোবাসা আছে, অন্তত মায়ের চাইতে বেশি। কারণ মা দেখো এই সময় টাকা নিয়ে ব্যস্ত। ছেলে কাছে পেলাম কি না পেলাম, 4-5 দিন আগেই নাকি শুনলাম অ্যাডভোকেটের দ্বারা টাকা ডিমান্ড করেছে। তাহলে ছেলে পেলাম না, সেইটার কি হলো? আমি যে ছেলের জন্য এত লড়াই করলাম, মায়ের কথা বলছি, অন দ্য ওয়ে রূপোর আংটি কেনা হলো, জামা কেনা হলো, খেলনা কেনা হলো, সেসব ভোমা হয়ে গেল। এখন ছেলে দূর যাক, ছেলে ভাড়মে যাক, আমার এখন মোটা টাকা দাও, আমি ডিভোর্স দিয়ে দেবো। তাহলে কি হলো? আমার যেটা আমি লুকিয়ে ফ্ল্যাটে করছি সেটা আমি খুল্লা করতে পারবো, সঙ্গে আবার ভবিষ্যৎটাও হচ্ছে একদম সুরক্ষিত হয়ে যাবে মোটা টাকার বিনিময়ে। তো সেক্ষেত্রে বলবো, যেটা ডিসিশান নিয়েছে একদম ঠিক ডিসিশান নিয়েছে, কারণ এদের
কারোরই ডিভোর্সের প্রয়োজন নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা কথা বলি যে একজন মানে কমেন্ট করেছে আর কি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েট ভিডিও দেখো না, তবে একদিন কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই প্রয়োজন ছিল। একদম একদম একদম। তার কমেন্টটা আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি যে প্রমাণটা, যে মানুষ জানে, ও অস্বীকার করতে পারে, মানুষ কিন্তু জানে যে একদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন ছিল সব দিক থেকে। হ্যাঁ, হয়তো আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারিনি, মানে ফিজিক্যালি পাশে গিয়ে দাঁড়াতে পারিনি, বাট ভিডিওর মাধ্যমে কিন্তু মেন্টালি সাপোর্ট করেছিলাম এই বাবাকে। মেন্টালি সাপোর্ট করেছিলাম এই বাবাকে, করেছিলাম বললে ভুল হবে, আজও সাপোর্ট করি। শুধু তার ভুলগুলো দেখলে বলতে চলে আসি, ওটাই আমাদের দোষ, ওইখানেই আমরা হেটার্স। এবারে হচ্ছে অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু পাশে থেকে শিরদাঁড়া সোজা করতে সাহায্য করেছিল। এরপরে তার কি লাভ হয়েছে না হয়েছে, ভেতরে কি হয়েছে না হয়েছে, সেটা অন্য ব্যাপার। বাট সেই মুহূর্তে কিন্তু সেই খুঁজে খুঁজে লোকের কথা অনুযায়ী বলি, ব্যাগ কাঁধে নিয়ে, লোকের কথা অনুযায়ী বললাম, এটা সবাই বলে, ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে খুঁজে খুঁজে কিন্তু তার বাড়িতে গিয়েছিল। সেই সময় তার মায়ের সাথে কথা বলে আমরা বুঝেছিলাম তারা খুব ভেঙে পড়েছে। সেই সময়টা একদম শুরুর দিকে, যখন সদ্য চলে গেল, থানা পুলিশ চলছে, সেই সময় কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু তাদের মানে কি বলবো শিরদাঁড়াগুলো সোজা করে দাঁড়াতে সাহায্য করেছিল। তো আজকে বলছে কন্ট্রোভার্সি ভিডিও আমি দেখি না, আমার দরকারও নেই, কিন্তু এমন দিন আসবে না তো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই দরকার পড়বে? এমন দিন আসবে না তো? ভগবান না করুক আসে, কিন্তু যার সাথে নাম জুড়ে গেছে আমরা অলরেডি শুনতে পাচ্ছি, সে যে কি খতরনাক মাল, মানে কি বলবো, তার জন্য আবার এসে কেঁদে কেটে বলতে হবে না তো? রাত 2টোর সময় হোক, ভোর 4টের সময় হোক, যে আমার সর্বস্ব নিয়ে চলে গেল গো, তোমরা আমাকে বাঁচাও গো, এই কথাটা বলতে হবে না তো? কি জানি, যাই হোক, মানে কি বলবো বলো তো, অহংকার ভালো নয়। কেউ টাকার অহংকার করে, কেউ মানে কি বলবো নাম যশের অহংকার করে, এই যে কিসের অহংকার করে বুঝতে পারি না। কারণ এই মুহূর্তে এ ভালো, তো পর মুহূর্তেই সে খারাপ হয়ে যায়, এই জিনিসটাই বুঝতে পারি না। কারণ কাউকে খুব একদম জপের মালা করে ফেলে, তারপরে তাকেই আবার জুতোর মারি বেড়ে সরিয়ে দেয়, এ হচ্ছে এইরকম টাইপের। তো যাই হোক, ভুল ত্রুটি নিয়েই মানুষ। তবে মায়ের যে ভুল, সেটা কিন্তু সত্যিই মানা যায় না। কারণ অনেকে বলে যে অত্যাচার সহ্য করতে পারেনি, হ্যান পারেনি, ভালোবাসা পায়নি, বা স্বামীর কাছ থেকে আহ্লাদ ভালোবাসার সময় যেটা পাওয়ার সেটা পায়নি, তো সেই জন্য পরকীয়া করেছে। এটা ঠিক আমি মানতে পারলাম না। আমার যদি আমার স্বামীর সাথে বনিবনা না হয়, আমি বলবো তোমার সাথে আমার বনিবনা হচ্ছে না, আমার ভালো লাগছে না, আমি ডিভোর্স নেব। পরিষ্কার কথা, কিছুদিন বাপের বাড়িতে গিয়ে থাকবো, বাপের বাড়ির লোককে জানাবো, এবং বাপের বাড়ির লোক হয়তো বোঝাবে, যেটা স্বাভাবিকভাবে যেটা হয়। কিন্তু তারপরে কি করবো না, বাপের বাড়ির লোককে সঙ্গে নিয়েই ডিভোর্সের ব্যবস্থা করব। ঠিক আছে, যে তোমার সঙ্গে আমার ভালো লাগছে না, আমার পোষাচ্ছে না, সেখানে দুপক্ষ কথা বলে যদি হয় তো হলো, না হলে আমি কিন্তু তার জন্য পরকীয়া, স্বামীর বিছানায় শুয়ে শুয়ে স্বামীকে পাশে রেখে আমি হেক্স চ্যাট, এটা কি করে মানা যায়? এটা তো কোনো সলিউশন হয় না। যে স্বামীর ভালোবাসা পাইনি বলে আমি পরকীয়া করেছি, এটা কোনো সলিউশন নয়। তাহলে আগে ডিভোর্স নেওয়া দরকার ছিল, তারপরে পরকীয়ার ভালোবাসা পাওয়ার দরকার ছিল। জানি না আমার সঙ্গে কজন একমত হবে, বাট আমি কিন্তু এটাই মনে করি। এটার সলিউশন কখনো এটা হতে পারে না। তাহলে তো ঘরে ঘরে পরকীয়া হবে, কারণ স্বামী সময় দেবে না বলে পরকীয়া করব। তাহলে অনেকে বাইরে চাকরি করে, বাইরে অনেক চাকরি করে, সপ্তাহে একদিন আসে, মাসে একদিন আসে, কেউ বা বছরে আসে, তো সেসব বউরা সব পরকীয়া করবে? তাহলে আমাদের সমাজটা কোথায় যাবে বলো তো? সমাজটা কোথায় যাবে? সব ঘরে ঘরেই তো একটা করে তাহলে পরকীয়া করা স্ত্রী থাকবে। এগুলো মানে কোনো সলিউশন নাই। কী করে মানুষ যুক্তি দেয় জানি না, বাট আমার পোষাচ্ছে না, আমি সরে আসবো সেখান থেকে। আমার তার সাথে পড়ছে না, আমি সরে আসবো। কোনো ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, থানা পুলিশ, কেন এইসব? এত কেন হবে? এত কেচ্ছা কেন হবে? সুস্থভাবেও তো বলা যায়। তো জানি না আমার সঙ্গে কজন একমত হবে বা কিছু। তো চলো, যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। যদি কোথাও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।